আসসালামু আলাইকুম। চট্টগ্রাম শহরের রাত্রের ভিউ। আসলে আমি ঘরকুনো স্বভাবের মানুষ হয়ে গেছি, বাসা থেকে খুব একটা বেরোই না। সার্জিক্যাল স্কোপ হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি, দাঁতের ডাক্তার দেখে আসছি। দাঁতের অবস্থা ভীষণ কম ভালো। ভিডিও করবো করবো করে করা হচ্ছে না। তারপরে থাইরয়েডের মাসাল্লাহ বেশ সুন্দর দুটো টিউমার করেছে, যেগুলো অপারেশন করানোর জন্য আমাকে ফোর্স করা হচ্ছে, বলা হচ্ছে। আমি তো মেডিসিন নিচ্ছি, তারপরে টিউমার বেড়ে গেছে। লাস্ট পর্যন্ত কী হবে রাত্রেবেলা চট্টগ্রাম শহর দেখতে নাইস লাগে। এই যে বড় বড় উঁচু উঁচু দেখেন, এগুলোকে আমরা বাসা বলা হচ্ছে যে মুরগির খামার বলা হয়, বুঝছেন? যারা ফ্ল্যাটে থাকে তারা মুরগির খামারে থাকে। কয়েক লক্ষ কয়েক কোটি টাকা দিয়ে আপনি খামারে উঠবেন, বাসা বাড়ি একরকম আরাম, নিজের বাড়ি। সেটা বাড়ি আমাদের মানে আজকে থেকে 20 বছর আগের মানুষের যে পুরোনো পুরোনো বিল্ডিংগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে স্বাধীন বাংলাদেশের বাড়ি। হ্যাঁ, আর যারা কিনা যে খামারের মতো বাড়ি করে, কত স্কোয়ার ফিট করে করে, এগুলার আসলে আমার কাছে মুরগির খামার মনে হয়। না থাকে একটা প্লেগ্রাউন্ড, খোলামেলা কোনো জায়গা, বাচ্চারা না খেলতে পারে, না নড়তে চড়তে পারে, না কিছু করতে পারে। বিশ্রী একটা অবস্থা। ঘুরতেছি এখন 5টা এসে। মনে হলো একটু ভিডিও করি, মানুষজন দেখাই। চট্টগ্রাম শহরে সহজে খুব একটা বেরোই না। বের হয়েছি দাঁতের ডাক্তারের কাছে। আজকে আমার ঢাকায় যাওয়ার কথা ছিল, তাও ডাক্তারের চিকিৎসার জন্যই। আর 2 দিন আগে থেকে আগেই যাওয়ার কথা। যাবো করে যাওয়া হচ্ছে না। শরীর এখন সায় দেয় না। মানে শরীর মাঝে মধ্যে এমন যুদ্ধ করে, বলা যায় যে আমি আমার সাথে যুদ্ধ করে নিজেকে মন শক্ত করে চলি। খুব মানে একদম খুব যথেষ্ট শক্ত হয়ে আছি বলেই বোধহয় চলতে পারছি। আদারওয়াইজ এটা চলে আসছি নবপণ্ডিত বিহার। যে বিহার দেখ, এখানে ওদের বিয়ে হচ্ছে। বাহ, এত লাইটিং! এটা বিয়েই হচ্ছে। ছোটবেলায় যে কিশোরয়, ছোটবেলায় মানে কখনো কারো বিয়েতে মানে নিমন্ত্রণ ছাড়া যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। চট্টগ্রাম শহরটা আসলে ঢাকা শহরের মতো কেওটিক না। ঢাকায় তো মানে উঁচা নিচা রাস্তা নাই, এটা একটা অন্যরকম সমান্তরাল রাস্তা। আর এটা হচ্ছে মানে একটু উঁচা একটু বাঁকা, মানে বেঁকা তারা। এই জন্য আমার কাছে মনে হচ্ছে চট্টগ্রামের মানুষ এই কারণে বেঁকা, যে এই কারণে বেঁকা যে কারণটা হচ্ছে রাস্তাগুলো সব উঁচা নিচা। এই যে এখন যে রাস্তাটা দিয়ে আসছি, 5 কাতালগঞ্জ এলাকা দিয়ে পার হচ্ছে, এটা কিছুটা পাহাড় কেটে করা হয়েছে, তো যার জন্য এটা ডিফারেন্ট। চলে আসছি আন্দরকিল্লা জামে মসজিদের সামনে। এটা অনেক পুরোনো দিনের একটা মসজিদ। এখন দূর থেকে কেমন জ্যাম করছে, মানুষ খায়। হোটেল পার্ক, যাই হোক, বলছিলাম আন্দরকিল্লা জামে মসজিদের কথা। মসজিদটা এত সুন্দর সামনের দিক থেকে। ভেতরের যে জামে মসজিদ অনেকটা ভেঙে ভেঙে গেছে, দেখেন, ভেঙে তারপর আবার সামনে আবার কমপ্লেক্স করছে, মসজিদ কমপ্লেক্স করছে। পুরোনোটা রেখে আরও বড় সড়ো করছে। পুরোনোটা হচ্ছে এটা এটা মনে হয় খুব সম্ভবত ব্রিটিশ আমলের করা। ডিটেলসটা আমি জানি না, কি অদ্ভুত না। নিজের চট্টগ্রাম শহর থেকে আমি জানি না যে আন্দরকিল্লা জামে মসজিদ হিস্ট্রি কী। তারপরেও বলছি পুরোনো অনেক দালান আছে।
যেহেতু এটা ব্রিটিশ কলোনি ছিল চট্টগ্রাম, সো এখানে অনেক হিস্ট্রি আছে। ওই যে চট্টগ্রাম জামে মসজিদের যে চত্বরটি এখন আমি বাসার দিকে ফিরে যাচ্ছি। এটা কাপাসগোলা রোড বলে। কাপাসগোলা স্কুলের ছাত্রী ছিলাম আমি, বাপ মা সিটি কর্পোরেশনে পড়াইছিল। আমার স্কুলের যে নামে একটা রাস্তা আছে, হচ্ছে কাপাসগোলা রোড, যেটি স্কুলটা কাছে। এটা হচ্ছে সবুজ হোটেল, সে বিখ্যাত সবুজ হোটেল কাপাসগোলা রোডে অবস্থিত। অনেক খাবার, অনেক বিরিয়ানি খেয়েছি, খুবই টেস্টি ছিল, খাওয়া হয়েছে প্রচুর। তো ইটস ভেরি ফেমাস। এখন অবশ্য আগের মতো টেস্ট নাই, হ্যাঁ, তো সব ছোটোখাটো পোশাকের দোকান চলছে। চট্টগ্রামের এটাকে পুরানা উর্দু লাইন। হ্যাঁ, উর্দুগুলিতে এখানে আগে পাকিস্তানিরা থাকতো, এখন থাকে না, রিয়েল পাকিস্তানিরা থাকতো। এই এখন থাকে কিনা আমি সঠিক জানি না, থাকে না বলে ভুল বলছি, একদম। পাকিস্তানিদের সবচেয়ে ইন্টারেস্টেড মানে খুব পছন্দের জায়গা হচ্ছে চট্টগ্রাম। ম্যাক্সিমাম অনেক পাকিস্তানি বাংলাদেশের চট্টগ্রাম শহরে বসবাস করেন এবং অনেকে বিজনেস করে অনেক কোটিপতি হয়েছে। তারা ঢাকার থেকে চট্টগ্রামে বেশি থাকেন। এটা উর্দুগুলিতে যেটা দেখালাম, ওই উর্দুগুলিতেও অনেক পাকিস্তানি। এটা একটা হিস্ট্রি আছে। পুরানা চকবাজার, মানে ঢাকার চকবাজার আর আমাদের এই চকবাজার, পুরান ঢাকা যেরকম চট্টগ্রামের এই চকবাজারটাও ঠিক সেম টু সেম। প্রচুর মানে ঘিঞ্জি এলাকা, কিন্তু মানুষ মানে এখানে সম্পূর্ণ মধ্যম আয়ের মানুষ এবং নিম্ন আয়ের মানুষ লোকের থাকে। একটা সুবিধা আপনি পাচ্ছেন চকবাজার এলাকাতে, সেটা সব হাতের কাছে পাওয়া যায়, আপনাকে বানাই নিতে হবে। আপনি ব্যাগ বানাবেন, জুতা বানাবেন, যেটাই বানাবেন সস্তায় আপনি পেয়ে যাবেন, ভাড়া দেবেন। দেখেন আমি বাজারও করবো, যেতে যেতে বাজারও নেবো, ভাইয়া এদিকে যান, বাজার নেবো। এখানে আবার সেলাইয়ের সুবিধা আছে, আপনি ফ্রি সুন্দর সুন্দর ওই যে একটু পুরনো যে সেলাই চলছে, সস্তায় সেলাই করে দেবে। ঘিঞ্জি এলাকা হলেও ভালো, যে জুতা বানাচ্ছে, রাস্তার উপরে বসেছে, বেশি সেলাই করছে। ইটস ইন্টারেস্টিং এরিয়া। আমার কাছে এইটা ইন্টারেস্টিং, অনেক সময় বিরক্ত লাগে, কারণ পানি ওঠে, সাঁতার মানুষ অনেক কষ্ট হয়। চাকতাই খালের যে রাস্তাটা মানে যেটা গেছে, এই যে আমি তো বর্ষা আসতেছে, বর্ষার আগে আগে যদি খাল খনন করে ফেলে মানে আমাদের কষ্টটা কমে যাবে আর কি। আর যদি না হয় তাহলে এবারেও আমাদেরকে পানির নিচে থাকতে হবে। ইট ইজ রিয়েলি ব্যাড। এটাই আমাদেরকে সবচেয়ে বেশি ভোগায়। কিন্তু এটাতে জমজমাট ব্যবসা। এই যে ছোটো ছোটো দোকানগুলো দেখছেন, প্রত্যেকটা দোকানে মান্থলি আয় কয়েক লক্ষ টাকা, কয়েক লক্ষ কেন আরও বেশি হতে পারে। এটা চকফেন্স স্টোর। এই সমস্ত ছোটো ছোটো দোকানগুলোকে মনে করার কারণ নেই, এখানে যারা বসে আছে তারা কিন্তু খুব একটা লেখাপড়া জানে না। আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে যে সমস্ত বিজনেস যারা করেন তাদের ম্যাক্সিমামকে দেখবেন তারা ভালো লেখাপড়া জানে না। শিক্ষিত লোকেরা উদ্যোক্তা হতে চান না, কারণ আমাদের দেশে এখনও সে কালচার বা চলটা আছে। দেখেন প্রত্যেকে হয়তো বড়জোর ম্যাট্রিক পাস, আইএ পাস, শিক্ষিত লোকেরা এখানে বেকার থাকতে খুঁজে পেয়ে, মানে এমএ পাস করে বেকার থাকে, বাট উদ্যোক্তা হবেন না। এটাই হচ্ছে মেন কথা। এখানে মাছ আছে, প্রচুর সুন্দর সুন্দর মাছ, উদ্যোক্তা হবেন না। সো যারা মনে করেন যে উদ্যোক্তা হওয়াটা খারাপ, এখন আমাদের দেশে এই সিস্টেমটা আছে। উদ্যোক্তা হলে হয় কি, 10 জনকে কাজ দেওয়া যায়, এটাতে একটা আনন্দ আছে, এটা কিন্তু সবাই বুঝবে না। আমি যখন নিজের গাছ থেকে ফল পেড়ে সেটা বাজারে সেল করতে দেই বা বাসা থেকে বিক্রি করি, সেটা আমি ছোট উদ্যোক্তা। ওটা একটা অন্যরকম অনুভূতি, ওটা বোঝানোর মতো নয়। আচ্ছা, আমি একটু গাজর নেব। ভাইয়া 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 গাজর ওরা থেকে জিজ্ঞেস করতে গাজর দিবে কিনা, তো গাজর নেব। দেখাই আপনাদের গাজর কত করে। গাজর কত করে ভাইয়া? গাজর কত? গাজর গাজর দুইটা
আর বিটরুট দেবেন ভাইয়া, 2টা বিটরুট, 4টা বিটরুট দেবেন, 4টা বিটরুট। তো এনারা দেখেন, এনারা খুব শিক্ষিত লোক না, যেটা বলছিলাম, চিলাই বলতেছি, গলার স্বর বসে গেছে। আর একটা ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম হলুদ, একটা হলুদ। তো যেটা বলছিলাম, ওনার সাথে আলাপ করতে করতে এটা হচ্ছে যে আমাদের দেশে উদ্যোক্তা কেউ হইতে চায় না। হ্যাঁ, আর ওই যে লেটুস পাতা, এখন এখানে যারা বসে আছে তারা, এখানে যারা বসে আছে তারা আসলে সত্যি কথা বলতে কি, দে আর পুয়ার, তারা গরিব, কিন্তু তারা এখন পেটের দায়ে খাচ্ছে, এটা মনে করা দরকার নেই। কত? হ্যাঁ,